কিন্তু পাগলরা জানে না এতদিন লড়াই ছিল মুসলমানদের সাথে, এতদিন লড়াই ছিল মুমিনদের সাথে, এবার ওরা ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তো নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। নবীর সামনে যারা বেয়াদবি করবে ওদেরকে ধ্বংসের ফয়সালা আল্লাহ নিজে করে দিয়েছেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী নিশ্চয়ই যারা বেয়াদবি করবে আপনার সাথে, বিদ্বেষ পোষণ করবে আপনার ব্যাপারে, ওদের বংশই যাবে নির্বংশ হয়ে। তোরা ভেবেছে কি? আল্লাহর কসম, নবী শানে যখন চূড়ান্ত বেয়াদবি করেছেই করেছে, ওদের ধ্বংসের ফয়সালা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। আর দুদিন আগে বা দুদিন পরে এই গেরুয়া শিবিরের নাম নিশানাও যাবে হারিয়ে। নবীর যুগে পারস্য বলতে যেটা ছিল তার মধ্যে ইরাক বলেন, ইরান বলেন, বর্তমান আফগানিস্তানের অনেক এলাকা বলেন, রাশিয়ার বিশাল একটা অঞ্চল বলেন, এবং ওই যে স্থান দিয়ে অনেকগুলো নাম, কাজাখস্তান, এই স্থান, সে স্থান, এগুলোর বড় একটা অঞ্চল ছিল। সবগুলো মিলিয়ে তৎকালীন পারস্য সাম্রাজ্য ছিল। সেই যে ভেঙেছে, আজও জোড়া লাগে নাই। চেষ্টা করে দেখেন লাগাতে পারেন কিনা। ইরাক ইরান র্যাক করেন, সঙ্গে আফগানিস্তানও মিলান, তার সঙ্গে রাশিয়াও মিলান, আরে জীবন শেষ হবে তবুও মিলাতে পারবেন না। মুসলমানকে কয়দিন জমিয়ে রাখবে আর কি বলে দমিয়ে রাখবে? তাও যদি দমিয়ে রাখেও মুসলমানকে মৌলবাদী গালি দিয়ে, জঙ্গিবাদী গালি দিয়ে, টেরোরিস্ট গালি দিয়ে, সাম্প্রদায়িক গালি দিয়ে ভেবেছে দমিয়ে রাখবে। ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিবে সারা দুনিয়ায়, মুসলমান আর টেরোরিস্ট শব্দকে সমর্থক বানাবে। আর যদি ভাবে এভাবেই মনে হয় সফল হবে, যদিও গালি দিয়ে সফল হওয়া যায় না। যত গালি তত জাগরণ। দেখেন না এক রাজাকার গালির শক্তি কি? হাজার বয়ান দিয়ে যেই শক্তি অর্জন করা যেত না, হাজার দাওয়াত দিয়ে যেই ফলাফল পাওয়া যেত না, এক রাজাকার শব্দ দিয়ে তার চাইতে বড় খেলা জমে গেছে। তো জঙ্গি গালি, মৌলবাদী গালি, টেরোরিস্ট গালি, সাম্প্রদায়িক গালি কয়দিনই আর। মুসলমান যখন খেপবে উল্টো গালি নিজের কাঁধে বরণ করবে, তুই কে আমি কে বলে গালির শব্দগুলো উচ্চারণ করতে শুরু করবে। কারণ আল্লাহর কসম করে আমরা বলতে পারি, দুনিয়ার বাতিলরা, দুনিয়ার তাগুতরা, দুনিয়ার জালেমরা তোদের চোখে যদি জিহাদ আর জঙ্গিবাদ সমর্থক হয়, তোদের চোখে যদি আল্লাহর দ্বীনের কথা বলা মৌলবাদ হয়, তোদের চোখে যদি দ্বীন কায়েমের কথা বলা সাম্প্রদায়িকতা হয়, তোদের চোখে যদি মুসলমান মাজলুমদের পক্ষে কথা বলা মৌলবাদ হয়, টেররিজম হয়, আল্লাহর কসম করে বলি আমরা সব গালি মাথা পেতে নিতে রাজি আছি। তো গালির ভয়ে, জেলের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জুলুমের ভয়ে আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি একটা চিঠি ছিঁড়েছিল, চিঠি। বর্তমানের সঙ্গে তুলনা করলে খুব আহামরি বেয়াদবি না। নবী চিঠি লিখে পাঠির মধ্যে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে। তারপর নিজের নাম লিখলেন, এরপরে বাদশার নাম লিখলেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমি ফারিস সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। খুব স্বাভাবিক, কারণ চিঠি যে পাঠায় প্রেরক, প্রেরকের নামই তো আগে থাকবে, যার কাছে পাঠায় প্রাপক তার নামই তো পরে থাকবে। খুব স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিকতার কিচ্ছু নাই। আল্লাহর রাসূল লিখলেন যে এই চিঠিটা আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত পারস্য সম্রাট খসরু পারভেজের উদ্দেশ্যে। এতটুকু দেখেই চিঠি পড়বে দূরের কথা, চিঠির আদর্শ গ্রহণ করবে দূরের কথা। এতটুকু দেখি রাগে অগ্নিশর্মা হয়ে চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল। আল্লাহ রসুলের কানে যখন এই আওয়াজ পৌঁছলো, আল্লাহ রসুল খালি একটা বার্তা দিলেন, একটা বাক্য বললেন, বেশি কিছু না, মাজ্জাকাল্লাহু মুলকা, মাজ্জাকাল্লাহু মুলকা। আল্লাহ তুমি ওর সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে, ও আমার চিঠি ছিঁড়ে টুকরা করেছে, বিচার তোমাকেই দিলাম, বিনিময়ে তুমি ওর রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। আল্লাহ নবীর বদদোয়া কারো উপর পড়বে আর সে ক্ষতিগ্রস্ত হবে না, এটা কোশ্চিনকালেও হওয়া সম্ভব না। ফলাফল ওর নিজের পুত্র এই ক্ষমতার লোভে ওকে হত্যা করলো নির্মমভাবে হত্যা করলো। বাদশা তো মরলো, সাম্রাজ্য তো টুকরা হলো না। ফলাফল এবার পুত্র সন্তান ক্ষমতায় এসে সে এবার খুঁজতে লাগলো বাপের কোন জায়গায় কি আছে একটু দেখি। স্বাভাবিক, কেউ যদি কারো ক্ষমতা দখল করে, দেখেন না গণভবন দখল করার পর পর্যন্ত পাবলিক পুকুরে কি আছে এটাও বাদ রাখে না, ফ্রিজের মধ্যে কি আছে
আছে এটাও ছেড়ে দেয় না। এমনকি বেডরুমে কি কি লুকানো আছে বিদেশি আইটেম পর্যন্ত, এগুলো পর্যন্ত পাবলিক বাদ রাখে না। তাহলে দুনিয়ার সিস্টেমটাই এমন, কেউ কারো উপর দখলবাজি প্রতিষ্ঠা করতে পারলে তখন আর বসে থাকে না, সেও খুঁজতে লাগলো। এখন বাপের গোপন কক্ষে গিয়ে দেখলো একটা শিশি পেয়েছে। ওই হোমিও ওষুধ যেমন থাকে শিশির মধ্যে, একটা শিশি পেয়েছে। শিশির উপরে কাগজের গায়ে লেখা যৌন শক্তিবর্ধক ওষুধ। সে মহা খুশি হয়ে গেল। ওই কলিকাতা হারবাল টারবালের বিজ্ঞাপন দেখলে যেমন অনেকে খুশি হয়ে যায়, যাক একটা সন্ধান পাওয়া গিয়েছে, সেও মহা খুশি। যৌন শক্তিবর্ধক ওষুধ, ও আচ্ছা ভেবেছি। এজন্যই তো বলি বুড়া বয়সেও আমার বাপ এত দাসীবাদী কেমনে পালে, হেরেম ভরা দাসী এত ফুর্তি কেমনে করে। সপ্তাহ হলো ওষুধের খেলা, আর যায় কোথায়। মুখটা খুলে সঙ্গে সঙ্গে ওষুধ পান করলো, ভেবেছে এবার খুব শক্তি বাড়বে, এবার ইচ্ছা মতো ফুর্তি করতে পারবে। কিন্তু পাগলে জানে না এটা মূলত একটা ফাঁদ ছিল। অনেক সময় বিনোদনের মধ্য দিয়েও ফাঁদ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করার পর সর্বপ্রথম যে নিজের নবী বলে দাবি করেছিল আর এক ভণ্ড, যার নাম আসওয়াদ আনাসি নামে প্রসিদ্ধ। ওই আসওয়াদ নিজের নবী বলে দাবি করেছিল, বাহিনী একটা বানিয়ে কয়েকটা এলাকাও দখল করে ফেলেছিল। এমনকি এক গভর্নরকে হত্যা করে তার বউরে পর্যন্ত জোর করে বিয়ে করে নিয়েছিল। এভাবে দিন চলছিল। আল্লাহ রাসূল এক চিঠি লিখে পাঠালেন সাহাবী ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে, দেখো এই যে তোমার এলাকায় একজন নিজের নবী দাবি করে এত উদ্ধত্তপনা চালাচ্ছে, কি করা যায় তুমি একটু ফিকির করো। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়ার পরে সুযোগ খুঁজছিলেন কিভাবে কি করা যায়। এবার তিনি খোঁজ নিয়ে দেখলেন ওই গভর্নরকে মেরে যেই নারীকে জোর করে বিয়ে করেছে সেই নারী তারই আপন চাচাতো বোন। এবার যোগাযোগ করলেন চাচাতো বোনের সাথে, আমি তো চাচ্ছি এই ভণ্ড নবীটারে পৃথিবী থেকে বিদায় করে দিতে, তুমি কি আমাকে সাহায্য করবা? সে বলল, আরে আমিও তো এটাই চাই। ও জোর করে আমার স্বামীকে তো মেরেছে, আমাকে শোক পালন করতে না দিয়ে উল্টো আমাকে যৌন দাসীতে পরিণত করেছে। সুতরাং তুমি যদি এই টাইপের কিছু করতে চাও আমার সর্বোচ্চ সাহায্য পাবা। দুজন মিলে প্ল্যান সাজালো। এক রাতে সেই স্ত্রী তার স্বামী অর্থাৎ আসওয়াদ আনাসি, ভণ্ড নবুয়তের দাবিদার, তাকে ইচ্ছা মতো মদ পান করালো। এমন নবী যে আবার মদও খায়। তবে খেতে গিয়ে ইচ্ছাকৃতভাবে সে কৌশলে কথার মোহে ফেলে তাকে বিভিন্নভাবে আসক্ত করে পরিমাণে একটু বেশি খাইয়ে দিল। তো প্রতি রাতেই তো খায়, ওই রাতে খাওয়াটা একটু বেশি হয়ে গেল। ভেবেছিল মদ খেয়ে ফুর্তি করবে, মাথায় আর ঠিক রাখতে পারলো না, মাতাল হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। ইশারা দিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে, তিনি দেয়াল টপকে ভেতরে ঢুকলেন। ঢোকার পরে খঞ্জর বের করে ভণ্ড নবীরে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিলেন। এখন গলা যখন কাটছে, গরুর গলা কাটলেও তো এক ধরনের গড়গড় গড়গড় আওয়াজ করে। যখন ভণ্ড নবীর গলা কাটছে তার ভেতর থেকেও ঘর ঘর করে আওয়াজ বেরিয়ে আসলো। আর ওই জামানায় তো আর মাইকও ছিল না, ফ্যানও ছিল না, এত মেশিনারিজও ছিল না। আর রাতের বেলা তো আওয়াজ এমনি বেশি হয়, স্বাভাবিক জিনিসও বেশি করে শোনা যায়। ঘড়ি টিক 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 এই আওয়াজে শীতকালে অনেক সময় ঘুমে ধরে না। তো তার গলা কাটার আওয়াজ যখন আসছিল, গড় 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 করে আওয়াজ বের হচ্ছে, দারোয়ান যারা ছিল, পাহারাদার যারা ছিল, তারা এবার চকিত হয়ে উঠলো। তারা দৌড়ে আসলো, হায় হায় আমাদের নবীর কি হয়েছে, নবীর কি হয়েছে। স্ত্রী বের হলো ঘর থেকে, বলল, আরে তোমরা টেনশন নিও না, আমি আছি না, কিচ্ছু হয় নাই। এরপর যে বাক্যটা বলেছে, যেই কয়বার আমি জীবনে পড়ি প্রত্যেকবার হাসি আসে। বাক্য হলো আন-নাবিয়্যু ইউহা ইলাই, আরে নবীর কাছে আসমান থেকে ওহী আসছে। ওই আসলে তো একটা আওয়াজ হবেই, সাউন্ড তো একটু হতেই পারে, ধ্যানে আছেন। আর এত ভারী জিনিস নাজিল হচ্ছে, একটু আওয়াজ না হলে চলবে। তারাও মহা খুশি, আশ্বস্ত হলো, আচ্ছা ওহি আসছে, ভালো কথা, আগামীকাল মনে হয় নতুন নতুন আরো শয়তানি বিধান পাওয়া যাবে। তারা চলে গেল। এদিকে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু কাটা মাথা নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। তো সেই জালেমের কথা বলছিলাম যে যৌন শক্তিবর্ধক ওষুধ ভেবে বিষ খেয়ে ফেললো, ফলাফল যা হওয়ার তাই হলো। সঙ্গে সঙ্গে সেই জায়গায় মরে পড়ে গেল। কিন্তু এখনো সাম্রাজ্য টুকরা টুকরা হয় নাই। রাজা একটা মরেছে, পরে যেটা এসেছে সেও মরেছে, কিন্তু পারস্য সাম্রাজ্য, ইরান সাম্রাজ্য এখনো আগের মতোই বহাল আছে। এরপর ক্ষমতায় কাকে বসাবে? যে মারা গেল তার ভাইও নাই, মানে আগের বাদশার পুত্র সন্তানও নাই, আগের বাদশার পুত্র সন্তানও নাই। এবার কি করবে? এখন বাধ্য হয়ে এক নারীকে ক্ষমতায় বসালো, অর্থাৎ যে মারা গেল তার বোনকে, আগের বাদশার মেয়েকে। বাকি হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে। বুখারী শরীফের হাদিস জাল না সহি এটা আমার নতুন করে বলা লাগবে না, ন্যূনতম ইসলাম সম্পর্কে যার জানাশোনা সবারই জানা আছে। বুখারীর হাদিস আছে, আল্লাহ রসুল এটা যখন জানলেন যে এবার এক মেয়েকে ক্ষমতায় বসিয়েছে, নবী একটা বাক্য বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআত
কারামাতান, অনুবাদ করলে কেউ কেউ কষ্ট পেতে পারেন, তবে বুখারীর হাদিস যেহেতু, অনুবাদ করা এটা আমার ইমানি এবং ইলমে দায়িত্বই বটে। আল্লাহ রাসূল বলেন, ওই জাতি কোনোদিনও সফল হতে পারে না যারা কোনো নারীর হাতে নিজেদের ক্ষমতা তুলে দিয়েছে। আগেই বলেছে কেউ কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই, আমি হুবহু হাদিসের অনুবাদ করলাম, ব্যাখ্যায়ও না যাই, কারণ ব্যাখ্যায় গেলে অনেকের আবার একটু চুলকাতে পারে, ব্যাখ্যা বাদই দিলাম। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী এমনভাবে সফল হয়েছে, পরবর্তীতে সে তো ব্যর্থ প্রমাণিত হয়েছে। রাজ্য ভাঙতে ভাঙতে এমন টুকরা হওয়া হয়েছে, ইতিমধ্যে প্রায় ১৫০০ বছর হতে চলছে, আজও জোড়া লাগে নাই এবং কিয়ামত পর্যন্ত লাগবেও না। নবীর যুগে পারস্য বলতে যেটা ছিল, তার মধ্যে ইরাক বলেন, ইরান বলেন, বর্তমান আফগানিস্তানের অনেক এলাকা বলেন, রাশিয়ার বিশাল একটা অঞ্চল বলেন, এবং ওই যে স্থান দিয়ে অনেকগুলো নাম, কাজাখস্তান, এই স্থান, সেই স্থান, এগুলোর বড় একটা অঞ্চল ছিল। সবগুলো মিলিয়ে তৎকালীন পারস্য সাম্রাজ্য ছিল, সেই যে ভেঙেছে, আজও জোড়া লাগে নাই। চেষ্টা করে দেখেন লাগাতে পারেন কিনা। ইরাক ইরান এক করেন, সঙ্গে আফগানিস্তানও মিলান, তার সঙ্গে রাশিয়াও মিলান, আরে জীবন শেষ হবে তবুও মিলাতে পারবেন না। কারণ নবীর শানে যারা বেয়াদবি করে আর যাদের ব্যাপারে নবীর বদদোয়া লাগে, ওদের পরিণতি কখনোই ভালো হয় না। তো চিঠি ছেড়ার বিনিময়ে যদি রাজ্যই ছিঁড়ে টুকরা টুকরা হয়, আল্লাহ নবীর মূর্তি বানিয়ে যারা আগুন দিয়ে পুরায়, আরে কনফিডেন্সের সাথে বলতে পারি ওদের অস্তিত্ব পুরে ভস্ম হবে, ওদের নাম নিশানাও দুনিয়া থেকে হারিয়ে যাবে। মুসলমানকে কয়দিন দমিয়ে রাখবে আর কি বলে দমিয়ে রাখবে? তাও যদি দমিয়ে রাখেও মুসলমানকে মৌলবাদী গালি দিয়ে, জঙ্গিবাদী গালি দিয়ে, টেরোরিস্ট গালি দিয়ে, সাম্প্রদায়িক গালি দিয়ে ভেবেছে দমিয়ে রাখবে, ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিবে সারা দুনিয়ায়, মুসলমান আর টেরোরিস্ট শব্দকে সমর্থক বানাবে। আর যদি ভাবে এভাবেই মনে হয় সফল হবে, যদিও গালি দিয়ে সফল হওয়া যায় না, যত গালি তত জাগরণ। দেখেন না এক রাজাকার গালির শক্তি কি? হাজার বয়ান দিয়ে যেই শক্তি অর্জন করা যেত না, হাজার দাওয়াত দিয়ে যেই ফলাফল পাওয়া যেত না, এক রাজাকার শব্দ দিয়ে তার চাইতে বড় খেলা জমে গেছে। তো জঙ্গি গালি, মৌলবাদী গালি, টেরোরিস্ট গালি, সাম্প্রদায়িক গালি কয়দিনই আর। মুসলমান যখন খেপবে, উল্টো গালি নিজের কাঁধে বরণ করবে, তুই কে আমি কে বলে গালি শব্দগুলো উচ্চারণ করতে শুরু করবে। কারণ আল্লাহর কসম করে আমরা বলতে পারি, দুনিয়ার বাতিলরা, দুনিয়ার তাগুতরা, দুনিয়ার জালেমরা তোদের চোখে যদি জিহাদ আর জঙ্গিবাদ সমর্থক হয়, তোদের চোখে যদি আল্লাহর দ্বীনের কথা বলা মৌলবাদ হয়, তোদের চোখে যদি দ্বীন কায়েমের কথা বলা সাম্প্রদায়িকতা হয়, তোদের চোখে যদি মুসলমান মাজলুমদের পক্ষে কথা বলা মৌলবাদ হয়, টেররিজম হয়, আল্লাহর কসম করে বলি আমরা সব গালি মাথা পেতে নিতে রাজি আছি। তো গালির ভয়ে, জেলের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জুলুমের ভয়ে আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না। তো বাদশাহ আবরাহার বাহিনী যখন এসে হাজির হয়েছিল, এখন বাহিনী এক জায়গায় গেলে কিছু দুই নম্বরই তো করবেই। তারা গিয়ে খাবে কি? যেখানে যেখানে উটটুট পাচ্ছে সব একটা একটা করে ধরে ধরে নিয়ে আসছে। এর মধ্যে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের প্রচুর পরিমাণ উট তার বাহিনী হাইজ্যাক করে ছিনতাই করে নিয়ে আসলো। এবার আব্দুল মুত্তালিব এসে হাজির, অন্যরা পরিচয় করিয়ে দিচ্ছে, বাদশাহ জাহাপানা এ হলো কুরাইশের সর্দার যার নাম আব্দুল মুত্তালিব। তিনিও খুশি, আচ্ছা তুমি কুরাইশের সর্দার, ভালো কথা, কি চাও, কেন এসেছো? সে ভেবেছে বলবে আল্লাহর ঘর ভাঙো না, আমাদের দিলে কষ্ট দিও না ইত্যাদি, মনে হয় আকুতি জানাতে এসেছে। এখন পাগল ভাবে নাই যে পরবর্তী পরিণতি কি হচ্ছে, কারণ মুসলমান তো চাইবে একজনের কাছে, তিনি কে? আর যাদের দিলে সাহস আছে তারা দুশ্মনের সামনে মাথা নত করবে কোন দুঃখে? ওই যে আবু জাহালকে যে দুইটা বাচ্চা মেরেছিল, যদি বাচ্চা না গিয়ে বড় কোনো সেনাপতিও যেত, আবু জাহালের ধারে কাছেও হয়তো পৌঁছতে পারতো না, কারণ আবু জাহাল তার নিরাপত্তা বাহিনী দ্বারা বেষ্টিতই ছিল। তো দুইটা বাচ্চা মুআয আর মুআওয়াজ সফল কিভাবে হয়েছিল? কারণ বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দাঁড়ানো ছিলাম, হঠাৎ দেখে ডান পাশে এক বাচ্চা, বাম পাশে এক বাচ্চা, আমাকে বলে চাচা, ও চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন আমি অবাক, জিজ্ঞাসা করলাম ভাতিজা, আবু জাহাল আজকের যুদ্ধে সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চিনে কি করবা? দুজন বলে উঠলো, চাচা শুনেছি শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যায় তাহলে ওর পিছু আর ছাড়বো না, হয়তো ও মরবে তাহলে আমরা মরবো, কিন্তু লাশ হয়ে জমিনে লুটিয়ে পড়ার আগে ওর পিছু আর ছাড়বো না।
তিনি বলেন, বাচ্চাদের কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি ইশারা দিয়ে দেখালাম ওই যে বাহিনী দ্বারা বেষ্টিত, নিরাপত্তা প্রহরী দ্বারা বেষ্টিত ঘোড়সওয়ার যাকে দেখতে পাচ্ছ সেই হলো আবু জাহাল। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো উড়ে যেতে দেরি না। তারা যখন গেল, অনেকে সিরিয়াসই নেয় নাই বিষয়টাকে, তারা ভেবেছে তুই পিচ্ছি আর কি জন্য আসবে, হয়তো এসে বলবে আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে ছাইরা দেন, আঙ্কেল আঙ্কেল আমাদের দেশ থেকে চইলা যান, এই টাইপের রিকোয়েস্ট মনে হয় করবে। কারণ বাচ্চাদের আন্দোলনটাও বাকে সিরিয়াস নেয়, বাচ্চাদের জাগরণটাই বাকে সিরিয়াস নেয়, ভাবে যা করবে বড়রা করবে, বাচ্চারা আর কি বা করতে পারে। কিন্তু বাচ্চারা যে অনেক সময় বড়দের চাইতেও বড় কিছু ঘটাতে পারে এটা তো আর মাথায় ধরে না। তো এখন কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে, কারণ এই সাইজ তাদের, ঘোড়ার উপরে যে আবু জাহাল আছে, আবু জাহালের গর্দানও নাগাল পাবে না, এজন্য একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহাল লুটিয়ে পড়লো, ছিটকে পড়লো, আর একজন বুকের উপর লাফ দিয়ে পড়ে যা করার তাই করে ফেললো। তো এখন সে ভেবেছে আব্রাহা যে আব্দুল মুত্তালিব আর কি বলবে, মনে হয় বলবে যে আমাদের আল্লাহর ঘর যেটা আছে আমাদের দেশে অবস্থিত এটা ভেঙো না। কিন্তু আব্দুল মুত্তালিব তাকে অবাক করে বলে দিল, তোমার বাহিনীর লোকেরা আমার উট ছিনতাই করে নিয়ে এসেছে, এই উটের ছিনতাই বিষয়টা আমি মেনে নিতে পারছি না, তোমার বাহিনীকে বলো আমার উটগুলো যাতে দিয়ে দেয়। সে হেসে উঠলো, আরে পাগল বলে কি, এসেছি কাবা ভাঙতে, এটা নিয়ে টেনশন নাই, এটা বলে আলোচনা শেষ করব, হযরত আলোচনায় আসবেন এখন। কাবা ভাঙতে এসেছি, এতে টেনশন নাই। আর সে টেনশনে আছে যে আমি তার উটগুলো দখল করেছি। কি অবাক কাণ্ড! এটা যখন তিরস্কার করলো আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব বলে উঠলো, আরে আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাউহু ওয়া ইয়াহমি, আরে আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। আরে আল্লাহর ঘর কাবার মালিক নাই, তুই এটা ভাবিস না রে, আমি যেমন আমার উট বাঁচাতে এসেছি, আল্লাহর ঘর খেলে টাচ করে দেখ না, ঘরের মালিক যে সেই তোকে তোর প্রাপ্য বুঝিয়ে দেবে। তো ইসলামেরও তো মালিক আছে, ইসলামের মালিক তো আমরা না, ইসলাম আমরা আবিষ্কারও করি নাই, এটা মেড বাই হুজুর না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে দান করা। সুতরাং ইসলাম নিয়ে যারা ছিনিমিনি খেলতে আসবে, কিভাবে তারা সফল হবে? তারা তো লড়াই বাঁধিয়েছে আল্লাহর সাথে, যেখানে হাদিসে কুদসিতে এটা আছে, মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনী পোষণ করবে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে। তা আল্লাহর কোন ওলির সাথে শত্রুতা পোষণ করলেই যদি এই পরিণতি হয়, এবং এর ভিত্তিতে মাঝে একটা কথা বলি, আমি আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন, আপনার একমত হওয়া না হওয়া আপনার ইচ্ছা, জরুরি কোনো বিষয় না। আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন, বর্তমানে যে পরিণতি হয়েছে জালেমদের, এই পরিণতির পেছনে সবচাইতে বড় কারণ হলো ওলিদের বদদুয়া। 2000 এবং 2001 সালে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলে ঢুকালো, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকালো, মুফতি ইজহার হাফিজাহুল্লাহকে জেলে ঢুকালো, আরো অজস্র অগণিত আলেমের উপর যখন জুলুম আর নির্যাতন করলো, আল্লাহ প্রথমবারের মতো পাকড়াও করলেন, হলুদ কার্ড দেখালেন। 7 বছরের জন্য আল্লাহ ক্ষমতার বাইরে রাখলেন, কিন্তু হলুদ কার্ড তো চূড়ান্ত না, ফাউল করেছে, হলুদ কার্ড দেখিয়েছে, আল্লাহ আরেকটা বার চান্স দিলেন, কিন্তু ক্ষমতায় এসে আবারও একই পথে হাঁটলো, এসেই মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহিকে জেলে ভরলো। 3টা বছর জুলুম করার পর আল্লাহর বান্দা লাশ হয়ে, জেলে না ওই গৃহবন্দী, সেই বন্দিত্বের অবস্থা থেকেই লাশ হয়ে জেলখানা থেকে বের হলেন। 6 মাস পেরোনোর আগেই শাপলা চত্বরকে তাওহীদ জনতার রক্তে রঞ্জিত করা হলো। তারপর কত হাজার, কত শত শত আলেম তালেবুল ইলমকে বছরের পর বছর হয়রানি করা হলো। 2016-17তে এসে কত জনকে নির্মমভাবে, কত তাওহীদ যুবককে নির্মমভাবে গুলি করে, ক্রস ফায়ার করে হত্যা করা হলো জঙ্গিবাদের নামে, ওয়ার অন টেররের নামে। এমনকি কারো কারো বেলায় এমন, তার ব্যাপারে কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, কোনো তথ্য নাই, পুরনো বিদ্বেষের জের ধরে তাকেও জঙ্গি বলে চালিয়ে দিয়েছে, মেরে দিয়েছে। অবশেষে 2021-এ এসে ইতিহাসে সবচাইতে ন্যাক্কারজনক কাজটা ঘটালো। আরে যেই কাজের সাহস ব্রিটিশের পরে কেউ করে নাই, ওই কাজটা ঘটালো। ফলাফল আল্লাহ এবার লাল কার্ড দেখিয়ে বিদায় করে দিলেন। এবং আমার ব্যক্তিগত ধারণা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, বয়স তো এমনি 80-র কাছে হয়েছে, যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ আর কখনোই সুযোগ পাবে না। তো কি বুঝলেন? সব তো করে কে? আল্লাহ। কারণ আল্লাহর কাছে বান্দা বদদুয়া দিবে। রাত 3টা 3:30টার সময় মুরব্বী আলেমরা যখন বলে উঠতো, দোয়ায় হাত তুলে সুবহানাল্লাহ, একটা বছর তো নিজ কানে শুনেছি, সে গভীর রাতে হঠাৎ বুকের ভেতর থেকে এমন জোরে এক আওয়াজ, আল্লাহ
ওই রকম আর্তনাদগুলো শুনে তখনই মন সাক্ষ্য দিয়েছিল এই বদদোয়া যার গায়ে লেগেছে, আরে ওর কিছুতেই উত্তম পরিণতি হতে পারে না। তো সুতরাং আমরা আশা করতেই পারি ইসলাম যেহেতু দিয়েছেন আল্লাহ, হেফাজত করেন আল্লাহ, আর ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, হর বদর কে বাদ, হর উহুদ কে বাদ। সুতরাং আমরা আশা করতেই পারি এই রক্তগুলো কখনোই বৃথা যাবে না। এই কোরবানি, এই মাজলুমানা হালত, এগুলোর বদৌলতে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পক্ষে গণজাগরণ হবেই হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। ষড়যন্ত্র যত করবে পতন তত ত্বরান্বিত হবে, কেউ পারবে না আল্লাহ দ্বীনের জাগরণ রুখে দিতে। কারণ নবী জানিয়েছেন শহর বা গ্রামের এমন একটা ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। সুতরাং 1457 থেকে আজ 2024, সময় তো কম হয় নাই। আশা করতেই পারি রাত যেহেতু অনেক গভীর হয়ে গিয়েছে, ভোরের সূর্য খুব দ্রুতই উদিত হবে। ভোরের সূর্য যখন উদিত হবে সব অন্ধকার কেটে যাবে, সব অমানিসা দূর হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় চাই ভোরের রবের কাছে, তিনি আশ্রয় দিবেন আমাদেরকে। ইন্নামাল উসরি ইউসরা, খুব কঠিন হালত পাড়ি দিচ্ছে, তাতে কি শীঘ্রই বিজয়ের শুভ্র হাসি আমাদের সামনে ফুটে উঠবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।